ইউটিউব বুস্টিং কি? ইউটিউবে চ্যানেল কিভাবে বুস্ট করতে হয়? আমাকে আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইচডি ফ্যামিলি নামে আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে ভাই বুস্টিং বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করে একটা ভিডিও নিয়ে আসেন। তো তার জন্য আজকের এই ভিডিও তৈরি করা। আজকের এই ভিডিওতে আমরা ইউটিউব বুস্টিং নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। সো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে ইউটিউব বুস্টিং কি, কিভাবে কাজ করে, কি কি করতে হয় সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব, অবশ্যই জানতে পারবেন। সো অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। ইউটিউব বুস্টিং মূলত আপনি যে কোনো একটা ভিডিও, সেটা হোক শর্ট ভিডিও অথবা লং ভিডিও, আপনি গুগল অ্যাডওয়ার্ড অর্থাৎ পুরনো নাম হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড, বর্তমান নাম হচ্ছে গুগল অ্যাডস। এই গুগল অ্যাডস দিয়ে আপনি কিন্তু আপনার স্পেসিফিক একটা ভিডিও কি দুটা ভিডিও আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু ভিডিও টাকা পেমেন্ট করে অর্থাৎ ডলার পেমেন্ট করে আপনি কিন্তু আপনার সেই ভিডিওগুলো প্রমোট করতে পারবেন, বুস্ট করতে পারবেন। তবে এই ভিডিওগুলোতে কিছু শর্ত সাপেক্ষে ইউটিউব কিন্তু এগুলো বুস্ট করে থাকে। ভিডিও তো বুস্ট হবে, লাইক কমেন্ট শেয়ার করবে, ভিউজ আসবে, সাবস্ক্রাইবার গেইন হবে ওই ভিডিও বুস্ট করলে। কিন্তু আপনার ওই যে ভিডিও আপনি বুস্ট করলেন গুগল অ্যাডস দিয়ে, ওই ভিডিও থেকে আপনি কোনো প্রকার ওয়াচ টাইম পাবেন না। অর্থাৎ যদি আপনি লং ভিডিও বুস্ট করেন একটা ভিডিও, তাহলে ওই একটা ভিডিও যে বুস্ট করেছেন ওই একটা ভিডিও তো মিলিয়ন ভিউজ হিট করবে বা 1 লক্ষ ভিউজ হিট করবে। ওখানে টার্গেট দেওয়া থাকবে যে আপনি কতগুলো ভিউজ চান, 1 লক্ষ কি 1 মিলিয়ন ভিউজ চান, সেই অনুযায়ী আপনাকে চার্জ করা হবে। তো এই চার্জের বিনিময়ে অথবা আপনার ওই ভিডিওগুলো কতদিন প্রচার করবে, গুগলে, ইউটিউব ব্রাউজ ফিচারে, সকল ট্রাফিক সোর্সে একটা ভিডিও প্রচার করা হবে। সো অবশ্যই এখানে নিয়মকানুন রয়েছে যে আমরা যখন গুগল অ্যাডস দিয়ে একটা ভিডিও প্রমোট করবো বা বুস্টিং করবো, তখন কিন্তু আমরা কয়দিনের জন্য বুস্টিং করবো, কি 7 দিন, কি 3 দিন, কি 1 মাস, তো সেই অনুযায়ী আমাদের কিন্তু খরচটা হবে। যদি আমরা 7 দিন করি তাহলে কম টাকা লাগবে, যদি আমরা 1 মাস করি তাহলে একটু বেশি টাকা লাগবে। তো এই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে এবং অবশ্যই ভিউজ কত আপনি চাচ্ছেন, কত আপনি লাইক চাচ্ছেন, সবগুলো কিন্তু সেট করতে পারবো। এটা হচ্ছে বুস্টিংয়ের বিষয়। কিন্তু একটাই সমস্যা কি, আপনি যে ভিডিও বুস্টিং করবেন ওই ভিডিওতে কিন্তু কখনোই ওয়াচ টাইম কাউন্ট হবে না। অর্থাৎ আপনার ওই ভিডিওতে ভিউজ তো আপনি পাবেন, ওই ভিডিও থেকে ভিউজ আসবে, লাইক কমেন্ট শেয়ার আসবে, সাবস্ক্রাইবার আসবে, কিন্তু ওই ভিডিওতে কোনো প্রকার ওয়াচ টাইম কাউন্ট করা হবে না। কারণ বুস্টিং ভিডিও দিয়ে ইউটিউবে কখনো ওয়াচ টাইম ফিল আপ হয় না। আপনি যদি এখন চান যে আমি একটা ভিডিও বুস্ট করব, তাহলে আমার একটা ভিডিওতে 1 লক্ষ ভিউজ চলে আসলে ওখান থেকে আমার 4K ওয়াচটা ফিল আপ হয়ে যাবে, এটা কিন্তু হবে না। অর্থাৎ বুস্টিং ভিডিওর ক্ষেত্রে গুগল অ্যাডওয়ার্ড বা গুগল অ্যাডস দিয়ে কোনো ভিডিও প্রমোট করলে, বুস্টিং করলে ওই ভিডিওতে ভিউজ কাউন্ট হয়, সাবস্ক্রাইবার কাউন্ট হয়, লাইক কমেন্ট শেয়ার কাউন্ট হয়, কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না। এবং এই ওয়াচ টাইম কিন্তু মনিটরে কিন্তু অ্যাড হবে না। কিন্তু এখানে একটা সুবিধা রয়েছে, যদি আপনি ওই একটা ভিডিও কি দুটা ভিডিও বুস্টিং করেন গুগল অ্যাডওয়ার্ড বা অ্যাড দিয়ে, তাহলে কিন্তু ওই একটা ভিডিও যখন বেশি ভিউজ পাবে তখন ইউটিউব অ্যালগরিদম তার বসে থাকবে না। ইউটিউব অ্যালগরিদম কিন্তু ওই দুটা ভিডিও যখন আপনার বুস্টিং করবে, তখন বেশি ভিউজ আসবে, তখন অডিয়েন্সরা ওই ভিডিও থেকে ওই ভিডিও দেখার পরে কিন্তু চ্যানেলের মধ্যে যে বাকি ভিডিওগুলো রয়েছে যেগুলো আপনি বুস্টিং করেন নাই, ওগুলো কিন্তু লিগাল ভিডিও, যেগুলোতে ওয়াচ টাইম কাউন্ট করা হবে। তো যখন একটা ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে আপনার বুস্টিং করার মাধ্যমে, আপনি যে ভিডিওগুলো বুস্টিং করেছেন ওই ভিডিও দ্বারা বাকি সকল ভিডিও কিন্তু ভালো ভিউজ আসবে এবং বাকি সকল ভিডিওগুলোতে ভালো ভিউজ আসার ফলে সেখান থেকে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট করা হবে এবং সেখানে সাবস্ক্রাইবার কাউন্ট করা হবে। অর্থাৎ দুই একটা ভিডিও যখন র্যাঙ্ক করে তখন কিন্তু অবশ্যই কিন্তু বুস্ট করে। কেন বুস্ট করে? যদি আপনার চ্যানেলের মধ্যে সকল ভিডিওর টপিক সেম থাকে বা নিশ সেম থাকে, যদি আপনি একই ক্যাটাগরিতে কাজ করেন, তাহলে কিন্তু অবশ্যই কোনো একটা ভিডিও আপনি বুস্ট করলে অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু বুস্ট করবে। সো অবশ্যই এটা তাদের জন্য সুবিধা যারা এক টপিক নিয়ে কাজ করে। যেমন আমি এখানে কিনে কাজ করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি। এখন যদি আমি দুই একটা ভিডিও বুস্ট করি গুগল অ্যাডওয়ার্ড বা গুগল অ্যাড দিয়ে, আমি টাকা পেমেন্ট করে দুই একটা ভিডিও বুস্ট করি, তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিওতে ভালো ভিউজ পাবো আমি। ওয়াচ টাইম কাউন্ট করা না হলেও কোনো প্রবলেম নাই, কিন্তু ভালো ভিউজ পেলাম। এবং এই বুস্টিংয়ের জন্য যে অডিয়েন্সগুলো আমার এই বুস্টিং ভিডিও দেখলো, তাদের সামনে গিয়েছিল, তারা প্লে করে দেখেছে, এই ভিডিও দেখার ফলে তাদের সামনে কিন্তু আমার বাকি ভিডিওগুলো কিন্তু সামনে আরও ইউটিউব দেবে। অর্থাৎ এই বুস্টিং ভিডিও অনেক লোক দেখবে, অনেক অডিয়েন্স দেখবে, নতুন অডিয়েন্স এখানে যুক্ত হবে চ্যানেলের মধ্যে। তখন ওই একটা ভিডিও দেখার ফলে আমার চ্যানেলের মধ্যে বাকি যে সকল ভিডিও রয়েছে সেগুলো কিন্তু তাদের সামনে দেখানো হবে বা সামনে দেওয়া হবে, ইমপ্রেশন দেওয়া হবে। ফলে সেগুলোতে ভিউজ আসলে সেগুলোতে ওয়াচ টাইম কিন্তু কাউন্ট করা হবে। সো এটা হচ্ছে বিষয়। আপনি যে ভিডিওতে বুস্ট করবেন, সেই ভিডিওতে শুধুমাত্র ওয়াচ টাইম কাউন্ট করা হবে না, কিন্তু সাবস্ক্রাইবার, লাইক কমেন্ট শেয়ার, ভিউজ সবই কাউন্ট করা হবে চ্যানেলের মধ্যে। মূল কথা কি, যে বুস্টিং ভিডিও দিয়ে ওয়াচ টাইম কাউন্ট করা হয় না এবং বুস্টিং ভিডিও দিয়ে মনিটাইজের জন্য কিন্তু কোনো প্রকার ওয়াচ টাইম, মনিটাইজ টাইম কিন্তু যোগ হয় না। কিন্তু ওই একটা ভিডিও যদি আপনি বুস্ট করেন, তাহলে আপনার বাকি সকল ভিডিওগুলো রয়েছে সেগুলো থেকে অবশ্যই ওয়াচ টাইম কাউন্ট করা হবে। এবং আমরা জানি চ্যানেলের মধ্যে একটা ভিডিও যদি র্যাঙ্ক করে, যদি একটা ভিডিও ভালো ভিউজ আসে, তাহলে কিন্তু অবশ্যই বাকি সকল ভিডিওগুলো ভালো ভিউজ আসে মোটামুটি। তো তখন সেগুলো থেকে কিন্তু আমাদের ওয়াচ টাইম কাউন্ট করা হবে, সাবস্ক্রাইব কাউন্ট করা হবে, সব কিছু ফিল আপ হয়ে যাবে।
সো এটা হচ্ছে কি আমাদের বুস্টিং এর বিষয়। এইচডি ফ্যামিলি নামে আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে ভাই এই বিষয়ে যদি কিছু জানেন তাহলে অবশ্যই একটু আলোচনা করে দিয়েন। তো অবশ্যই আজকে ভিডিওতে আলোচনা করে দিলাম যে ইউটিউব বুস্টিং কি। ইউটিউব বুস্টিং হচ্ছে গুগল অ্যাডস অথবা গুগল অ্যাডওয়ার্ড দিয়ে ভিডিও প্রমোট করার একটা বিষয়। শুধুমাত্র ভিডিও নয়, আপনি যে কোনো প্রোডাক্ট, যে কোনো ওয়েবসাইট, যে কোনো কিছু আপনি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে, গুগল অ্যাডসের মাধ্যমে কিন্তু আপনি প্রমোট করতে পারবেন। ধরেন যে আপনি নতুন একটা বিজনেস স্টার্ট করেছেন, নতুন একটা ব্যবসা খুলেছেন, তো অবশ্যই আপনার সেই ব্যবসাটা গুগল অ্যাডওয়ার্ড দিয়ে, গুগল অ্যাডস দিয়ে কিন্তু আপনি প্রমোট করতে পারবেন। তাহলে অবশ্যই আপনার সেই প্রতিষ্ঠান, আপনার সেই প্রোডাক্ট, কোম্পানি বা ওয়েবসাইট যাই হোক না কেন বা কোনো ভিডিও, তাহলে ওই গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে ইউটিউব ব্রাউজ ফিচার দেওয়া হবে, এরপর রয়েছে গুগল সার্চে দেওয়া হবে। অর্থাৎ ইউটিউব কিন্তু, গুগল কিন্তু সকল প্ল্যাটফর্মে কিন্তু আপনার ওই ভিডিওগুলো বা প্রোডাক্টগুলো ইমপ্রেশন দেবে এবং বুস্ট করাবে। এতে করে আপনার সেই কোম্পানি বা কোনো ব্যবসা বা কোনো ভিডিও সেগুলো কিন্তু প্রমোট পাবে, লোকজন কিন্তু দেখতে পারবে এবং দ্রুত সময়ের মধ্যে সেগুলো পৌঁছতে লাভ করবে। এতে করে আপনার ইউটিউব চ্যানেল হলেও সেগুলো মানুষের সামনে যাবে, তখন অনেক চ্যানেলটা কিন্তু গ্রো করে যাবে, অডিয়েন্স চলে আসবে। কোনো ভিডিও বুস্ট করলে সেই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আসবে, ভিউজ আসবে, কিন্তু শুধুমাত্র প্রবলেম কি ওয়াচ টাইমটা কাউন্ট করা হয় না। অর্থাৎ ইউটিউব অ্যাডওয়ার্ড বা ইউটিউব অ্যাডস দিয়ে কোনো ভিডিও বুস্টিং করলে সব কিছুই হবে, কিন্তু শুধুমাত্র লং ভিডিওতে ওয়াচ টাইম কাউন্ট করা হয় না। অর্থাৎ কোনো প্রকার ওয়াচ টাইম কিন্তু মনিটাইজ ট্যাবে কিন্তু যোগ করা হবে না। তো অবশ্যই বুঝতে গেলেন যে ইউটিউব বুস্টিং কি। ইউটিউব বুস্টিং হচ্ছে একটা লিগ্যাল, একেবারে ফেয়ার একটা বিষয়। এটা কিন্তু গুগল থেকে সার্টিফাইড, এটা কোনো প্রকার সমস্যা নাই। অনেকে কিন্তু বলে কি যে গুগল অ্যাডওয়ার্ড দিয়ে, গুগল অ্যাডস দিয়ে এগুলো করলে চ্যানেলটা ডাউন হয়ে যাবে। না ভাই, চ্যানেলটা ডাউন হবে না। এটা কিন্তু একেবারে লিগ্যাল একটা বিষয়। এটা হচ্ছে গুগল, অর্থাৎ ইউটিউবের যে মেইন প্রতিষ্ঠান কি গুগল, গুগল থেকে এটা সার্টিফাইড একটা বিষয়। এই কাজটা গুগল স্বয়ংক্রিয় নিজেই করে থাকে, যে ইউটিউব গুগল নিজেই এই কাজটা করে থাকে। সেটা হচ্ছে কি গুগল অ্যাডস দিয়ে ভিডিও প্রমোট, প্রোডাক্ট প্রমোট, কোনো কোম্পানি প্রমোট বা কোনো ওয়েবসাইট প্রমোট সব কিছু করে থাকে। তো এটা হচ্ছে বিষয়। অবশ্যই বুঝে গেলেন যে গুগল অ্যাডওয়ার্ড কি, গুগল অ্যাডস কি, ভিডিও বুস্টিং কীভাবে করতে হয়, বুস্টিং করলে কী কাউন্ট করা হবে, কী কাউন্ট করা হবে না। অবশ্যই বুঝে গেলেন। আপনি যে ভিডিও বুস্টিং করবেন সেই ভিডিওতে শুধুমাত্র ওয়াচ টাইম কাউন্ট করা হবে না, নাহলে বাকি সব কিছু কাউন্ট করা হবে। এবং ওই একটা ভিডিও র্যাঙ্ক করার ফলে, মানে বুস্টিং র্যাঙ্ক করার ফলে বাকি সকল ভিডিওগুলো যদি আপনার সেম টপিক হয়, সেম নিশ হয়, তাহলে কিন্তু অবশ্যই ভালো ভিউজ আসবে। এতে করে আপনার দ্রুত সময়ের মধ্যে চ্যানেলটা কিন্তু গ্রো করে যাবে এবং র্যাঙ্ক করে যাবে। তখন থেকে আপনার বাকি ভিডিওগুলো ভালো ভিউ শুরু হবে। এটা হচ্ছে ইউটিউব বুস্টিং এর বিষয়। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনার যদি এই বিষয়ে কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দিয়ে সেটা বলে দেবো। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো এরকম ধামাকাদার ভিডিওতে।